नदिया जिला के रानाघाट साइबर क्राइम पुलिस ने उत्तर प्रदेश से 4 ठगों को गिरफ्तार किया। इन आरोपियों को आज कल्याणी सब डिविजनल कोर्ट में पेश किया गया। मामला 5 जनवरी का है, जब एक व्यक्ति के मोबाइल पर SBI रिवॉर्ड के नाम से एक मैसेज आया। इसमें बताया गया कि उन्हें 14,453 रुपए का रिवॉर्ड मिला है। साथ ही एक लिंक दिया गया। व्यक्ति ने लिंक पर क्लिक किया और SBI का पेज देखा, लेकिन URL को चेक नहीं किया। लिंक पर OTP डालने के तुरंत बाद उनके खाते से 50,000 रुपए डेबिट हो गए। इस घटना की शिकायत साइबर क्राइम पुलिस से की गई। जांच में पता चला कि रकम उत्तर प्रदेश के एक व्यक्ति के खाते में ट्रांसफर की गई थी और 8 मिनट के भीतर ATM से निकाल ली गई। ATM के CCTV फुटेज के जरिए आरोपी की पहचान जितिन सिंह के रूप में हुई है। जितिन सिंह से पूछताछ के बाद और 3 लोगों को गिरफ्तार किया। पुलिस ने इन आरोपियों के पास से कई ATM कार्ड और मोबाइल फोन बरामद किए हैं। जांच में यह भी पता चला कि ये गिरोह देश के अन्य हिस्सों में भी इसी तरह की धोखाधड़ी में शामिल रहा है। আমরা একটা কমপ্লেন পাই যে 5 তারিখ রাতে আমাদের কমপ্লেনেন্টের কাছে একটা মেসেজ আছে। সেই মেসেজে তাকে বলা হয় যে তিনি একটা বাল্ক মেসেজ এসেছিল যে তিনি একটা রিওয়ার্ড পেয়েছেন SBI রিওয়ার্ড থেকে। তার কাছে SBI রিওয়ার্ডের নাম করে মেসেজ এসেছিল যে 14,453 টাকা আপনি রিওয়ার্ড পেয়েছেন। তো তার সাথে তাকে একটা লিংক দেওয়া হয় সেই মেসেজের মাধ্যমে। তিনি যখন লিংকটা ওপেন করেন, একটা ডেমি ওয়েবসাইট SBI ইউনোর মতোই একটা খোলে। তো তিনি সেটা বিশ্বাস করেছিলেন যে হয়তো SBI ইউনোরই সাইট, কিন্তু উনি URLটা চেক করেননি ঠিকঠাক করে। তো তারপরে সেখানে নিজের ডিটেলস দেন এবং OTP আসে। OTP দেওয়ার পর তার অ্যাকাউন্ট থেকে সেই মুহূর্তে 50,000 টাকা ডেবিট হয়ে যায়। তো উনি বুঝতে পারলেন যে ওনার সাথে ফ্রড হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমাদেরকে কন্ট্যাক্ট করলেন এবং তারপরে আমরা সঙ্গে সঙ্গে সেটা NCRP পোর্টালে আমরা সেটা আপলোড করি ডেটাটা, এবং আমরা সঙ্গে সঙ্গে একটা স্পেসিফিক কেস স্টার্ট করি। তারপরে আমরা দেখি যে ওনার SBI এর অ্যাকাউন্ট থেকে ওটা একটা DBS ব্যাংকের অ্যাকাউন্টে গেছে লখনৌ ব্রাঞ্চে। আমরা ব্যাংক থেকে ডিটেলস নিই এবং কার অ্যাকাউন্টে গেছে সেটা আমরা আইডেন্টিফাই করি এবং আমরা দেখি যে তার স্টেটমেন্টে যে 8 মিনিটের মধ্যে সেই টাকাটা ATM থেকে উইথড্র হয়ে যায়। তো 8 মিনিটের মধ্যে উইথড্র হয়ে গিয়েছিল এবং আমরা সেই ATM এর CCTV ফুটেজটা নিয়েছিলাম। নেওয়ার পর আমাদের টিম সঙ্গে সঙ্গে চলে যায় লখনৌ এবং ওটা উইথড্রটা লখনৌ থেকেই হয়েছিল। তো আমাদের IO আছে SI শুভম হালদার এবং তার সাথে ASI বিমলেন্দু, এনারা যান এবং প্রথমে অ্যারেস্ট করেন যতীন সিংকে, যার অ্যাকাউন্ট, এবং জিজ্ঞাসাবাদ করে এবং তার সাথে CCTV ফুটেজটা ম্যাচ করে আরো 3 জনকে অ্যারেস্ট করা হয়। আদর্শ সিং, আরিয়ান সিং, হর্ষ সিং। আদর্শের বাড়ি হচ্ছে বস্তি, ডিস্ট্রিক্ট বস্তি UP। আরিয়ান সিং এর বাড়ি দেউরিয়া, ডিস্ট্রিক্ট দেউরিয়া, উত্তরপ্রদেশ। আর হর্ষ সিং এর বাড়ি বস্তি UP। তো এদেরকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসে আজকে কোর্টে প্রোডাকশন হবে। আর আমরা তাদের কাছ থেকে হিউজ অ্যামাউন্ট, মানে তাদের যে ট্রানজাকশন সেই অ্যাকাউন্টের আমরা কিছু ডিটেলস নিয়েছিলাম। তো তাদের হিউজ মানি ট্রানজাক্ট হয়েছে। তো আমরা আদার সাইবার ক্রাইম PS এবং উইংদেরকে এই ডেটাটা আমরা শেয়ার করে দেবো যে এই অ্যাকাউন্টে এরা এই ধরনের ক্রাইম করেছে। যদি তাদের কিছু থাকে তারা এটা দেখতে পারবে। তো আমরা অনেক ATM কার্ড আর পাসবই আমরা সিজ করেছি, তার সাথে 2টি ল্যাপটপ এবং 4টে মোবাইল ফোন। কতজন অ্যারেস্ট হয়েছে? টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে। আনুমানিক বয়স কিরকম হবে যাদের? আদর্শ সিং, আরিয়ান সিং এর বয়স এই 19+, হর্ষ সিং এর বয়স 18+, আর যতীন সিং এর বয়স 22। এদের বাড়ি কোথায়? UP। অভিযোগ পাওয়ার কতদিনের মধ্যে অ্যারেস্ট হয়েছে? এরা অ্যারেস্ট হয়েছে আমাদের প্রথম হচ্ছে যতীন সিং অ্যারেস্ট হয়েছে আজকে ধরুন 8 দিনের মধ্যে সবাই অ্যারেস্ট হয়ে গেছে আমাদের। যা অভিযোগ করেছিল তার বাড়ি কোথায়? অভিযোগ যিনি করেছিলেন তার বাড়ি আমাদের কল্যাণীতে। তার নাম পরিচয় না, ওটা এখন আমরা বলছি না। কত টাকা ফ্রড হয়েছে? তার 50,000 টাকা ফ্রড হয়েছে। টাকাটা কি রিকভারি হয়েছে? টাকাটা রিকভারির প্রসেসে আছে, হয়ে যাবে। স্থানীয় কি কোনো মানে কেউ যোগাযোগ বা কোনো কিছু? না, এখানে স্থানীয় কোনো লিঙ্ক পাইনি। ওরা একটা বাল্ক SMS পাঠিয়েছিল। তারপরে এখানে সেই বাল্ক SMS এর যে লিঙ্ক ছিল সেই লিঙ্কে ক্লিক করে টাকাটা চলে যায়। এটা কি আরো ফ্রড করেছে বলে মনে হচ্ছে? তাদের যা ব্যাংকের অ্যাকাউন্টের যে ট্রানজাকশনের অ্যামাউন্ট আছে তাতে আমাদের বিশ্বাস তারা আরো ফ্রডের সাথে যুক্ত আছে। সেই জন্য এদের পুরো ডিটেলসটা আমরা পোর্টালে দিচ্ছি, যাতে গোটা অল ওভার ইন্ডিয়াতে এটা দেখতে পারবে যে এই ফোন নাম্বার বা এই অ্যাকাউন্ট নাম্বারে কোনো টাকা ট্রানজাকশন তাদের যদি কোনো কেসে হয়ে থাকে তাহলে তারা সেটা বুঝতে পারবে। এদের পুরো টিম আপাতত আমরা যেটুকু আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশনে পেয়েছি এদের পুরো টিম আমরা গ্রেফতার করেছি। আরো কেউ থাকলে ফার্দার ইনভেস্টিগেশন চলছে এখন আমাদের, তো বাকিটা রিভিল হবে।